আসসালামু আলাইকুম। রিমার শখের রান্নায় আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের সাথে ঝরঝরে জর্দা সেমাই বা শুকনা সেমাই রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি কুলসুম সেমাইয়ের 200 গ্রামের প্যাকেটটা পুরোটাই নিয়ে নিব। প্রথমে হাত দিয়ে এভাবে 2-3 টুকরা করার চেষ্টা করব। এখন একটা ছড়ানো প্লেটে নিয়ে নিব। একটা প্যান বসিয়েছি চুলাতে। প্যানের মধ্যে এখন দিয়ে দিব। প্যানের মধ্যে আমি কোনো তেল বা ঘি কিছুই দেইনি। হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে ভেঙে দিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে সেমাইগুলোকে ভাজতে হবে। এভাবে নেড়ে চেড়েই ভাজতে হবে। নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এভাবে করেই ভাজতে হবে। অন্যথায় নিচেরগুলো কালো হয়ে যাবে, উপরেরগুলো হবে না। সেমাইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি নামিয়ে নিব। হালকা একটু ঠান্ডা হলে নর্মাল পানি দিয়ে সেমাইগুলোকে ধুয়ে নেব। সেমাইগুলোকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এভাবে উপর দিয়ে পানি দিলেই পরে হাত দিয়ে উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে নিলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এটার মধ্যে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এভাবে সরিয়ে দিয়েছি। সেমাইগুলো ঠান্ডা হয়ে গেছে। এটাকে আর রেস্টে রাখারও কোনো দরকার নেই। সাথে সাথে আমি চুলায় চলে আসলাম। এখানে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। আপনারা চাইলে অর্ধেক ঘি অর্ধেক সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন গরম ঘিয়ের মধ্যে 2-3টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4টা এলাচি দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি একটা নারিকেলের 4 ভাগের 3 ভাগই এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নারিকেল আরও কম বা বেশি অ্যাড করতে পারেন। ঘিয়ের সাথে নারিকেলটা মিশিয়ে 1 মিনিটের মতন ভেজে নেব। নারিকেলটা নেড়ে চেড়েই ভাজতে হবে যাতে নারিকেলগুলো লাল হয়ে না যায়। এখন হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনিটা নারিকেলের সাথে মিশিয়ে ভাজতে হবে। চিনিটা গলে যে পরিমাণ পানি বের হবে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নারিকেলটাকে ভাজতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে চিনির পানিটা শুকানোর জন্য। চিনির পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আমি। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। নারিকেলটা দেখতেই পাচ্ছেন, নারিকেলের মধ্যে এখন আর চিনির কোনো পানি নেই। এই পর্যায়ে আমি সেমাই অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কী পরিমাণ ঝরঝরে হয়েছে। নারিকেলের সাথে এখন সেমাইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সেমাইটা রান্না করতে তেমন সময় লাগে না। এখন 2-3 মিনিট ভেজে নিলেই সেমাইটা রেডি হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই সেমাইটা রেডি। এখন চুলাটা অফ করে দিয়েছি। এখন সেমাইয়ের মধ্যে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস মিশিয়ে নিয়েছি। আমার ঝরঝরে জর্দার সেমাই রেডি। চলে যাব পরিবেশনে। দেখতেই পাচ্ছেন সেমাইটা গরম অবস্থায় কী পরিমাণে ঝরঝরে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঝরঝরে হয়ে যাবে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আপনাদের সেমাইও আমার সেমাইয়ের মতন পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এই সেমাইটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজা।